হাঁসের মাংস রান্না করেছিলাম আর একটু খিচুড়ি রান্না করব না, সেটা কি আর হয়? তো ওই দিন যে পোলাও রান্না করেছিলাম সাথে হাঁসের মাংস রান্না করেছিলাম সেটা ফ্রিজে কিছুখানি ছিল। তো ভাবলাম যে আজকে দুপুরে ঝটপট খিচুড়ির সাথে সেটা খাওয়া যাক। তো আমি এদিকে প্রথমে একটু মুগ ডাল ভেজে নিলাম, সাথে একটু মসুরি ডাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো চাল দিয়ে দিলাম। তো এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নিব, দেন হচ্ছে খিচুড়িটাকে আমি বসিয়ে দিব। তো স্কুল থেকে এসে মানে আমার ক্লাস থেকে এসে এই কাজগুলি করতেছিলাম। তো যেহেতু মাংসটা রান্না করা ছিল তো আমার ঝামেলা একদমই কম ছিল। আর পাশাপাশি আমি একটু ভর্তা করব, শুটকি ভর্তা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দিয়ে। তো আমি এদিকে চালটা ধুয়ে রেখেছি, ধুয়ে রাখলে দেখা যায় কি মানে একটু ঝরঝরা হয় খিচুড়িটা খেতে। আর পাশাপাশি আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। তো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলি দিয়ে একটু বাদামি কালার করে নিব। যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। এখানে হাফ প্যাকেটের মতোই বিরিয়ানি মশলা ছিল, সেটা দিয়ে এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। আর পাশাপাশি শুটকির জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছিলাম আর শুটকিগুলিকে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলিকেও একটু কেটে দিলাম। এটা কি শুটকি আমি নামটা বলতে পারবো না, আসার সময় মা দিয়ে দিয়েছিল। তো প্রায় মাঝে মধ্যে ভর্তা করি, তো পাটায় ভর্তা করলে খুব মজা লাগতো, কিন্তু পাটা নেই, তাও কি করার, ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো যখন মানে খিচুড়ির জন্য যে মশলাটা কষানো হয়ে গিয়েছিল দেন এর মধ্যে আমি চাল ডালগুলি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর পাশাপাশি ওইদিকে আমি ভর্তার জন্য মানে শুটকিটাকেও একটু টেলে নিচ্ছিলাম, ভালো করে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ধনেপাতাগুলি হচ্ছে আমি শুটকির মধ্যে দিব। তো শুটকির মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ধনেপাতাগুলি দিয়ে যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এগুলিকে আমি ভেজে নিব। আর ওইদিকে খিচুড়িটাকেও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো খিচুড়িটা হতে একদমই কম টাইম লাগে। তো এদিকে আমি একটু পেঁয়াজ কলিয়ে দিয়ে দিলাম, তো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। তো এই তো শুটকির যে রসুনটা আছে একদমই নরম হয়ে গিয়েছে, এখন এটাকে ব্লেন্ড করাই যাবে। তো এই তো দেখুন আর খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর ফ্রিজ থেকে বক্সে করা যে মাংসটা ছিল সেটা বের করে নিয়েছি গরম করানোর জন্য। আর পাশাপাশি আমি একটু সালাদও কেটে নিব। আর এইদিকে আমি খিচুড়ির মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম। তো ওই দিন আমি ঘিটা দিতে ভুলে গিয়েছি, ঘিটা দিলেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি সালাদ কেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা সালাদ পাতা ছিল, লেটুস পাতা নাম, ওরকম টাইপের একটা পাতা ছিল, এটা সালাদের জন্য খাওয়া হয়। আর এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছিলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে শসা। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লেবু কেটে দিব, লেবুর রসটা, আর একটু অলিভ অয়েল দিব আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিল না, খুবই মজা হয় এই সালাদটা খেয়ে। আর মাংসগুলোকে এদিকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, লাস্টে একটু নাড়াচাড়া করে এখন জালটা আমি অফ করে দিব। তো এই তো সালাদের মধ্যে আমি এখন একটু লেবু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ অলিভ অয়েল আর একটু লবণ। তো এদিকে মাংসটাও হয়ে গিয়েছে, সেটাকেও আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট টেবিলে খাবার দেওয়ার পালা। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।